This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাইম চলে যায় তখন আর দেয় না রেশনটা। রেশনের মালও ভালো ঠিকঠাক দেয় না, মাপে খুব ঠিক হয় না। আমাকে প্রাণে মারার হুমকি দেয় অভিজিৎ নস্কর ওনার দলবল নিয়ে। এখানে একটা রাজনৈতিক কত ব্যাপার চলছে। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আচ্ছা, রেশন নিয়ে কি রোষের শেষ নেই? আজকের হটস্পটে আমি আপনাদের নিয়ে যাব দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে, যেখানে শুনতে পাওয়া যাচ্ছে যে সরকারের বেঁধে দেওয়া যে রেশন, সেই রেশন পাচ্ছিলেন না এক ব্যক্তি, এবং সেই নিয়ে অভিযোগ জানাতেই তিনি নবান্নের দেওয়া হেল্পলাইনে কল করেন। আর এই কথা জানতে পারেন রেশন ডিলার। তিনি জানতে পেরে তারপর কি হয়, চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই হটস্পটে এবং আপনাদেরকে দেখাবো ঠিক তারপরে কি কি হলো, কি কি সেখানকার ঘটনাক্রম। আমরা যেখানে রয়েছি সেখান থেকে যাব হচ্ছে যেখানে অভিযোগ করছেন গ্রামবাসীরা, এবং রেশন ডিলার কি বলছে সে কথাটা আমরা শুনবো। তবে হ্যাঁ, 4 চাকায় সেখানে যাওয়া এখন আর সম্ভব নয়, তাই জন্য আমাকে যেতে হচ্ছে এখানে একজন এলাকাবাসীর স্কুটিতে। চলুন সেখানে যাওয়া যাক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের কাষ্ঠমহল, এখানে একাধিক অভিযোগ সামনে আসছে। এবং অভিযোগ কি নিয়ে? মূলত এখানকার স্থানীয় বাসিন্দারা তারা বলছেন রেশন ডিলার নাকি যে নিয়ম বাধা রয়েছে সেই নিয়ম বহির্ভূত কাজ করছেন, মানে সেই নিয়ম না মেনেই নাকি রেশন দিচ্ছেন তার নিজের ইচ্ছে মতো। এবং সেটা নিয়ে যখন এক ব্যক্তি তিনি যখন অভিযোগ জানান তখন তার সঙ্গে কি হয় সমস্তটাই শোনাবো আপনাদেরকে। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন চলুন তাদের সঙ্গে একবার কথা বলা যাক। আচ্ছা, রেশন ডিলার আপনাদেরকে ঠিকঠাক চাল ডাল দিচ্ছে? ঠিকঠাক ভাবে দিচ্ছে না তো। আগে প্রচুর ডিস্টার্ব হতো, এখন যতক্ষণ সময় আসে তো ঠিকঠাক মাল আসে না, সব লোক পায় না। ধরুন যা সকাল থেকে যা পাড়ার লোক তার মধ্যে 12টার মধ্যে মাল শেষ হয়ে যায়, কোনো সময় 1টার মধ্যে শেষ হয়ে যায়, বলে আবার বাড়িতে যেতে হবে। আর চালও ঠিকঠাক ভালো চাল দেয় না, আটাও ভালো আটা দেয় না। এটা কতদিন ধরে চলছে? এটা চলছে বহুদিন চলছে। অনেক রিপোর্ট দেওয়ার পরে তারপরে ব্লক থেকে বললো দুয়ারে দুয়ারে রেশন পৌঁছাবে। সে দুয়ারে রেশন পৌঁছাবার জায়গা, সে জায়গায় একদিন তো আসছে আর পুরো দিনটা সময় মতো দেয় না। দেখি আরো কয়েকজনের অভিযোগ রয়েছে, কি বলছেন দাদা? কাঠ পিছু 3 কিলো করে চাল আসছে, 5 কিলো চালের জায়গায় রাইস 3 কিলো করে আসছে। আমাদের ফোনে মেসেজ দিচ্ছে, এখনো রয়েছে। এই মেসেজটা যদি একটু দেখান। আমাদের ফোনে এখনো মেসেজ আছে কত করে চাল আসছে, কত করে আমরা পাচ্ছি। হ্যাঁ, কত করে আসার কথা আর কত পাচ্ছেন? আমরা তো জানি 5 কিলো করে পাবো, কিন্তু এটা কত দিচ্ছে? আমরা পাচ্ছি তোমার 4 কিলো 3 কিলো, কোনো মাসে 4 কিলো, কোনো মাসে 3 কিলো, এরকম করে। প্রত্যেক মাসে ডিলিয়ার বলছে কার্ড লাল, 5 টাকা 4 টাকার কার্ডে মাল দিচ্ছে, মাসে মাসে লিঙ্ক করতে বলছে। কেন ডিলিয়ার চাল দিচ্ছে ভালো নয়, অথচ আটার প্যাকেট খারাপ কেন? এরকম আপনাদের কি মানে প্রত্যেক মাসে ধরুন 5 কেজি মানে 5টা বলছে চাল পাবে, একটা পাবে না কেন? এটা কে বলছে, কারা বলছে? ওই ডিলিয়ার বলছে। ডিলার বলছে, রেশন ডিলার। অভিজিৎ নস্কর চাল কেটে নেয়, ওজনে কম দিচ্ছে, আর ভালো চাল দেয় না, খাওয়া যায় না সে চাল। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে একজন নয় একাধিক ব্যক্তি তারা যে অভিযোগ করছেন, এবং তারা বলছেন রেশন ডিলার তারা কিন্তু যে অভিযোগটা তারা সামনে আনছেন সেটা হচ্ছে যে পরিমাণ চাল দেওয়ার কথা সেই পরিমাণ চাল তারা পাচ্ছেন না। এবং শুধুমাত্র তাই নয়, একাধিক অভিযোগ সামনে আসছে, এবং রেশন ডিলার তিনি কি বলছেন তার সঙ্গে তো অবশ্যই কথা বলবো, কিন্তু এই বিষয়টা সামনে যিনি এনেছিলেন চলুন তার সঙ্গে একবার কথা বলা যাক। আমি দুয়ারে রেশন পাই না, আমি চাল গম ঠিকঠাক পাই না। আজকে চাল দিলে 1 সপ্তাহ 4 দিন পরে আঠা দিচ্ছে, আঠা না থাকলে বলছে ময়দা নিতে হবে চড়া দামে। যখন আমি কমপ্লেন করেছি আমাকে প্রাণে মারার হুমকি দেয়। আমার বাড়িতে রাত 9টার সময় এসে মানে আমাকে চড়াও হয় আমার বাড়িতে। কে? অভিজিৎ নস্কর ওনার দলবল নিয়ে। অভিজিৎ নস্করটা কে? রেশন ডিলার, উনি হচ্ছে তৃণমূলের বুথ সভাপতি। এই চাল কোন মানুষের
হতে পারে। দেখো এইসব চাল তো কোনো মানুষের, এইসব চাল রেশনে দিচ্ছে, আমরা এইসব চাল খেয়ে যাতে মরি ও বাঁচু। মানে রেশনের যে চাল আসছে সেই চাল উনি একজন নিয়ে এসেছেন, একবার দেখুন স্পষ্ট যে বাস্তব ছবি, সেই ছবিটা উঠে আসছে, পোকাওয়ালা চাল। আমাদের 5 কিলো করে চাল লাগবে, ভালো চাল লাগবে, এগুলো খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি। একদম ওনারা যেটা অভিযোগ করছেন সেই অভিযোগটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ এই জন্যই বলছি, কারণ দেখুন বাস্তব ছবিটা দেখুন। ওনারা কিন্তু শুধুমাত্র মুখের কথা বলছেন না, ওনারা একদম প্রমাণ করে দিচ্ছেন, কারণ সামনে এনে ওনারা দেখাচ্ছেন যে চাল, সেই চালের মধ্যে রীতিমতো পোকা ঘুরে বেড়াচ্ছে সেটা দেখা যাচ্ছে। এবং শুধুমাত্র চাল না, ওনারা বলছেন যে আটা ময়দা দেওয়া হচ্ছে সেটাতেও, আটা যেটা দেওয়া হচ্ছে, ময়দা যেটা দেওয়া হচ্ছে সেটাতেও পোকা রয়েছে, অর্থাৎ নিম্নমানের সামগ্রী দেওয়া হচ্ছে। এবং রেশন ডিলারের কাছে গেলে তারা বলছেন তার লিঙ্ক নেই, এই ধরনের কথা তারা বলছেন বারবার করে। এই অভিযোগ এই সমস্ত মানুষজনের সকলে মিলে কিন্তু এই অভিযোগটাই করছেন বারবার করে, অর্থাৎ যে ব্যক্তি এই অভিযোগটা প্রথম সামনে এনেছিলেন এবং সেটা জন্য তিনি কলও করেন, তিনি নবান্নে অবধি জানান, সেই বিষয়টা যখন সামনে এনেছিলেন তিনি, তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে এখানকার সাধারণ মানুষজন কি বলছেন সেটা জানার জন্য আমরা TV9 বাংলা এই মানুষগুলোর কাছে ছুটে আসি এবং তারা বাস্তব ছবিটা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, যে রেশন ডিলারের বিরুদ্ধে এত অভিযোগ আমরা শুনলাম, চলুন তিনি কি বলছেন শোনা যাক। এবং তার বাড়িতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি, একবার দেখি যে তিনি রয়েছেন কিনা এবং তার থেকেই বিষয়টা স্পষ্ট হওয়ার চেষ্টা করি। চলুন। সত্যি কথা বলতে কি, এখানে একটা রাজনৈতিকগত ব্যাপার চলছে এই এলাকাটায়। এরকম আমি পার্টির বুথ সভাপতি, টিএমসি পার্টির, এখানে আমার সদস্যের সঙ্গে সেই ব্যক্তিগতভাবে বনিবনা হয় না, কোনো কিছু ভাবে দমাতে পারছে না, কোনো কারণে দমাতে পারছে না। ওরা জোর করে এই পার্টিগত কারণ দেখিয়ে, মানে দেখিয়ে কীভাবে ওকে জব্দ করে, চক্রান্ত করে জোর করে কীভাবে ফাঁসানো যায়। অভিজিৎ বাবু আছেন? অভিজিৎ বাবু নেই? আপনি এসে শুনেছেন নিশ্চয়ই, আপনি কি ওনার স্ত্রী? মিথ্যা অভিযোগ করে তো কিছু হবে না, কারণ এর আগে তো অনেকবার এসেছে। দেখুন আপনার ক্যামেরা নামান। আমাকে তো শুনতে হবে অভিযোগগুলো, যেটা বলেছে সেটা মিথ্যে কিনা সেটা তো আমাকে জানতে হবে। হ্যাঁ, সেটা পাবলিককে জিজ্ঞেস করুন। পাবলিককে জিজ্ঞেস করেই এসেছি। এবার ওখানে দেখুন রাজনীতিভাবে যদি অন্য দল যদি বলে যে এই করেছি, তাহলে তো কিছু করার নেই। আমি ওখানে কিছু লোকজনের সঙ্গে কথা বলছিলাম, তারা এনে দেখালেন যে চালের মধ্যে পোকা, সেই চাল আমাদেরকে এনে দেখিয়েছে। এইরকম নিম্নমানের সামগ্রী কেন দেওয়া হচ্ছে? শুনুন, এই চালটা আসে গোডাউন থেকে, ডিলার তো জানে না কিছু। এবার ধরুন এই এখানকার মানুষজন কি করছে, চাষিবাসী মানুষ। এবারে ধরুন এই মাসের মাল ধরে রেখে দিচ্ছে 6 মাস রাখার পরে যদি এবার সেই চালটা বার করে যে আমার চালে পোকা হয়েছে, তাহলে চালে তো নিশ্চয়ই পোকা হবে। কিন্তু তারা সাধারণ মানুষ 6 মাস রেখে দেওয়ার পর কি বের করছেন নাকি? নিশ্চয়ই, কারণ এরা মাসের পর মাস এখানে যে এরা চাল মানে দেওয়া হচ্ছে, এরা চাষিবাসী মানুষরা চাষ করছে, ঘরের চাল। এবার আপনি বললেন ডিলার জানেন না, চাল খাচ্ছে, ঘরের চাল খেয়ে কি করছে, ওই চালটাকে জমা করে রাখছে। অ্যাকচুয়ালি এদের প্রয়োজন হয় না, জমা করে রাখছে, রেখে এবার 6 মাস বাদে যদি বলে যে আমার এই চালে পোকা হয়েছে, তাহলে তো রেশন ডিলারের জন্য দায়ী নয় দিদি। হ্যাঁ ঠিকই, কিন্তু আপনি বললেন রেশন ডিলারে জানার কথা না, গোডাউনে আসে মালপত্র, কিন্তু রেশন ডিলার হয়ে তার তো কিছু দায়িত্ব রয়েছে, সেখানে তো তিনি জানবেন যে কোনটা। দেখুন অনেক বস্তা আসে, এবার অনেক বস্তার মধ্যে সব বস্তা তো দেখে নেওয়া যায় না। অনেক বস্তার মধ্যে যদি ধরুন বাই চান্স একটা ডিফেক্ট থাকলো, সেটা রেশন ডিলার ওর ভেতরে তো হাত ঢুকে দিয়ে দেখে বলতে পারবে না। ঠিকই, কিন্তু যারা অভিযোগ করছেন, ধরুন এই ধরনের অভিযোগ তো একজন করছেন না, আমরা দেখলাম বেশ অনেক পাবলিক তারা দলগতভাবে করা হচ্ছে, এটা দলগতভাবে। এই যে না পাবলিক আছে, পাবলিককে জিজ্ঞেস করুন, এই দিদি এসো না, তোমরা এসো বলো, এই এসো তোমরা বলো না। আমরা ওখানেও কথা বলেছি, সেটা আমরা এক সাইডে কথা বললে হবে না, এর এক সাইডটা হচ্ছে দলগত হচ্ছে, অন্য সাইডে কথা বলুন, অন্য সাইডেও কথা বলুন, উনি ওনাদেরকে জিজ্ঞেস করুন। মাঝে মধ্যে সব বস্তা তো সমান হয় না, মাঝে মধ্যে একটু খারাপ হয়। আচ্ছা, আর আরো একটা ওখানে অভিযোগ আসছিল যে 5 কেজি করে চাল দেওয়ার কথা, কখনো কোনো মাসে 2 কেজি, কোনো মাসে 3 কেজি পাচ্ছে। এরকম না, এইরকম হয়তো ওনাকে জিজ্ঞেস করুন। আপনি ওই বিষয়টা ভালো বলতে পারবেন না, ওনাকে রেশন ডিলারে পাইনি বলে ওই বিষয়টা আপনি না ওনাকে জিজ্ঞেস করুন, উনি পাবলিক ভালো বলতে পারবেন। বুঝতে পেরেছি, হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করুন, ওনাকে ঘোরান। না উনি তো বলছেন, আমি আপনার থেকে একটু জানতে চাইছি যে এই বিষয়টা নিয়ে কি বলবেন। মেশিনে মানে ওজন করে দেওয়া হচ্ছে সরকারি মেশিনে, সেখানে পাবলিক দেখে নিচ্ছে, সেখানে 2 কেজির জায়গা নেই। এখানে বর্তমান সমাজের সবাই মিডিয়ার যুগ,
যুগ, সবাই ফোনের যুগ, সবাই জানে, সবাই মানে কি মেসেজ চলে যাচ্ছে মানে ফোনে যে আমার কত কিছু চাল হচ্ছে, যদি কম হয় সঙ্গে সঙ্গে সে বলবে যে আমার কম আসছে কেন। আচ্ছা, আপনার কি মনে হয় তাহলে কি দলের সাজানো অন্য দলগুলো চক্রান্ত? এগুলো চক্রান্ত, অবশ্যই চক্রান্ত। কিন্তু এটা কেন মনে হচ্ছে, মানে আপনার কেন মনে হচ্ছে যে, বা আপনাদের কেন মনে হচ্ছে যে এটা দলের চক্রান্ত সাজানো? হ্যাঁ, এটা চক্রান্ত, তো এটা চক্রান্তই মনে হচ্ছে, কারণ চক্রান্ত না হলে তো এরকম ভাবে করতে পারে না, একটা মানুষকে হ্যারাস করা ছাড়া আর কিছু না। এটা হ্যারাস করা হচ্ছে পুরো আপনার সামনে করা হচ্ছে। হ্যাঁ, ওখানে ওদিকে আমরা কথা বলছিলাম বেশ কিছু মানুষজনের সঙ্গে, অনেকের অভিযোগ আসলো সামনে যে কখনো 2 কেজির চাল দেওয়া হয়, কখনো 5 কেজির চাল দেওয়া হয়, এরকম অভিযোগ। প্লাস আমাদেরকে এনে দেখানো হলো যে পোকাওয়ালা চাল, সেটা আমরা দেখলাম। না, আপনি যদি বলেন তাহলে আমি স্যাম্পল এনে দেখাতে পারি, আমাদের রেশনের চাল খাওয়া হয় বা আজকেও খেয়েছি, প্রায় টাইমই খাওয়াই, খারাপ না, ভালোই তো চাল। স্ত্রী যেটা অভিযোগ, রেশন ডিলারের স্ত্রী, তার সঙ্গে আমরা কথা বলতে পেরেছি এবং উনি যেটা অভিযোগ করছেন যে কিছু মানুষজন তারা এই বিষয়টা সাজাচ্ছেন এবং চক্রান্ত করছেন, এবং সেইটারই ওখানে যেটা আমরা দেখালাম একটু আগে যে অভিযোগগুলো সামনে আসছিল সেটা তারই ফলাফল। কিন্তু এখানে যারা রয়েছেন তারা যে চালটা দেখাচ্ছেন সেখানে কিন্তু কোনো পোকা নেই এবং সেটা একদম ফ্রেশ চাল, সেটা এখানের যে ছবিটা সেটা কিন্তু এখানে ধরা পড়ছে। আরও আমরা যাই, গিয়ে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলি এবং তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাকি আপডেট। রেশন ডিলার যদি কিছু করে না থাকেন তাহলে তো এত অভিযোগের কোনো কারণ নেই। আমরা আমাদের কাজটা করছি, আমরা ওখানকার লোকজনেরও কথা শুনেছি, এখানকার লোকজনেরও কথা শুনবো। আমরা এখানে একদম আমরা আমাদের যাওয়ার হলে ডেফিনেটলি যাবো, কিন্তু তার আগে আমাদের রেশন ডিলারের সঙ্গে কথা বলতে হবে, যারা অভিযোগ করছেন তাদের সঙ্গে কথা বলতে হবে। কোনোটা মিডিয়ার সাজানো নয়, যেটা সামনে আসছে অভিযোগ এসেছে, আমরা অভিযোগটা খতিয়ে দেখতে এসেছি যে অভিযোগটা সত্যি কিনা, ব্যাস এটুকুই তো। যদি কোনো ভুল না হয়ে থাকে, যদি আপনাদের রেশন ডিলার কিছু করে না থাকেন তাহলে তো এত ব্যাস, তাহলে তো এত কথা বলার কোনো দরকার নেই। ব্যাস, ঠিক আছে, ডেফিনেটলি আমরা যাবো বলেছি, এখন ডেফিনেটলি যাবো। আচ্ছা, আমার একটা বিষয় একটু জানার ছিল আপনাদের থেকে, সেটা হচ্ছে যে আপনারা মুরগিপাড়াকে চাল দেখে আসো, চাল দেখে আসো। না, আপনারা এখানে রেশন পাচ্ছেন ঠিকঠাক? আচ্ছা, মানে এমনি 5 কেজি যে দেওয়ার কথা সেটাই দেওয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, আপনারা পাচ্ছেন, ঠিক আছে, বেশ। দেখুন, রেশন ডিলার তার ইচ্ছে মতো সামগ্রী দিচ্ছেন, কখনো কখনো নিম্নমানের সামগ্রীও দিচ্ছেন। এই অভিযোগ পেয়ে যখন আজকের হটস্পটে আমরা ছুটে আসি এবং এখানে এসে যখন সাধারণ মানুষের অভাব অভিযোগগুলো শুনি, তারপর আমাদের কথা হয় রেশন ডিলারের স্ত্রীর সঙ্গে। তিনি বলেন গোটা বিষয়টা সাজানো, চক্রান্ত, অনেক কিছু। এবং তারপরে আমরা আরও কিছু মানুষজনের অভিযোগ শোনার জন্য সামনে যাই এবং রেশন ডিলারের যিনি স্ত্রী ছিলেন তাকে আমরা বারবার করে রিকোয়েস্ট করি যে তিনি আমাদের সঙ্গে যেন না আসেন, কিন্তু তিনি কিন্তু আমাদের পিছু ছাড়লেন না। আর তারপর একটা অভিযোগ এমনও আসলো, শুনুন। মুরগিপাড়াকে চাল দেখে আসো, চাল দেখে আসো, চাল দেখে আসো, দেখে আসো চাল। কেন এখানে সমস্যা হয় না, ওখানে সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে, সব চাল খারাপ পেয়েছি। বলুন কি বলছেন আপনি? মুসলিম পাড়ায় যাবে, গিয়ে চাল দেখবে, উনি আছে বলতে পারেন না, অনেক লোক। এলাকার বাসিন্দা দীপঙ্কর সর্দার, তিনি অভিযোগ করেছিলেন যে এই অভিযোগ নিয়ে, অর্থাৎ রেশন ডিলার তার ইচ্ছে মতো সামগ্রী দিচ্ছে, এই ধরনের অভিযোগ নিয়ে তিনি যখন ফোন করেন নবান্নে, মানে মুখ্যমন্ত্রীর দেওয়া হেল্পলাইন নাম্বারে, তারপরে নাকি সেই বিষয়টা জানতে পারার পর রেশন ডিলার তার বাড়িতে চড়া হয়। যদিও তার সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে জানেন তো, এই ধরনের অভিযোগগুলো সামনে এলে আমাদেরকে একবার ছুটে আসতেই হয়, কারণ TV9 বাংলা সবসময় মানুষের পাশে। আর তাই জন্যই আমরা এসেছিলাম এখানে সাধারণ মানুষজনের অভিযোগ খতিয়ে দেখতে, এবং সেই অভিযোগ নিয়ে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথাও হলো। কোনটা আসল অভিযোগ, কোনটা নকল, সমস্তটাই খতিয়ে দেখা হয় কিনা অবশ্যই সেটা আমাদের নজর থাকবে। তবে আজকের মতো হটস্পট এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলা।